বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে এরকম একটা করলা আলু দিয়ে এরকম একটা রেসিপি শেয়ার করব। করলা কালিয়া। তা দেখুন কি দারুণ হয়েছে, আর এটা গরম গরম ভাত দিয়ে খেতেও দারুণ লাগে বন্ধুরা। তা চলুন দেখুন বন্ধুরা আমি কীভাবে বানাচ্ছি করলা কালিয়া। দেখুন কি দারুণ, আর গরম গরম ভাত দিয়ে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। বন্ধুরা দেখুন কি দারুণ লাগছে। আর বন্ধুরা শুনতে পাচ্ছেন তো আমার এখানে পাখির ডাক। আমার পাশে একটা গাছ আছে, ওই গাছে প্রচুর পাখি থাকে। আমি ওদেরকে খাবার দিই তো সকালে করে, তো ওরা এখানে ডাকাডাকি করে। তো পাখির ডাক দিয়ে একটা গান শোনাবো, আমি একটু পরে গানটা শোনাচ্ছি। আজকের আলু আর করলা দিয়ে একটা রেসিপি দেখাবো। তার জন্য আমি আলু কেটে নিয়েছি, দেখুন এরকম ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি। ছোটো ছোটো করে আলু আপনারা এইভাবে কেটে নেবেন। এইটুকু নিয়েছি আলু, আর নিয়েছি করলা। দেখুন এর ভিতরের যে শাঁসগুলো বা দানাগুলো সেগুলো সব ফেলে দিতে হবে, আর এইভাবে আপনারা কেটে নেবেন ডোমো ডোমো করে, ঠিক এইরকমভাবে কেটে নেবেন। তো এই রেসিপিটা বানাবো বন্ধুরা, যারা করলা খায় না তারাও খাবে। তো আমি কীভাবে বানাচ্ছি দেখুন। করলাটা আমি এখন সিদ্ধ করে নেব বন্ধুরা, জাস্ট একটু সিদ্ধ করে নেব, তাহলে রান্নার সময় আর বেশি সিদ্ধ করতে লাগবে না বন্ধুরা। করলাটা এখন সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, করলাটা সিদ্ধ করে নিলাম এরকমভাবে। আপনারা এরকম একটু সিদ্ধ করে নেবেন। দেখুন একদম হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নেব, জল ঝরিয়ে নেব বন্ধুরা। তেল দেবো এখন পরিমাণ মতন, দিয়ে প্রথমে আলুটা ভেজে নেব বন্ধুরা। বন্ধুরা আলুটা ভাজতে ভাজতে একটা ছোট করে গান শোনাই, যে পাখি ডাক ছিল। পাখি ডাক, ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারে বার, এই তো এসেছে দিন ভালোবাসিবার, এই তো এসেছে দিন ভালোবাসিবার। ওদিকে আলুটা ভাজতে ভাজতে বন্ধুরা, এদিকে এই সিদ্ধ করে রাখা করলাটা আমি একটু ম্যারিনেট করব। তো কী দিয়ে ম্যারিনেট করছি দেখুন, একটু বেসন দেব, জাস্ট একটু বেসন দিয়ে আমি এটা ম্যারিনেট করে নেব। বেসন কিন্তু বন্ধুরা তিতো কমায়, বেসন অনেকটা তিতো কমায়। বেসন দিয়ে ভাজবেন করলা বা উচ্ছে, দেখবেন অনেকটা তিতো কম হয়। তো এর মধ্যে এখানে একটু দেবো, একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। একটু হলুদ দেবো, জাস্ট একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি এটা এইভাবে ম্যারিনেট করে নেব। এইভাবে ম্যারিনেট করে নেব বন্ধুরা। লবণ দিয়েছি, একটু জল জল ছাড়বে, তাহলে ম্যারিনেটটা ভালোভাবে গায়ের মধ্যে মেখে যাবে, করলার গায়ের মধ্যে মাখা কমপ্লিট হবে বন্ধুরা। দেখুন এইভাবে মেখে নেবেন আপনারা সিদ্ধ করার পরে। আবারও কিন্তু এটা আমি ভেজে নেব বন্ধুরা। দেখুন এইভাবে আমি কিন্তু মাখিয়ে নিলাম, এটা এখন আবারও ভেজে নেব। দেখুন বন্ধুরা আলুটা আমি এইভাবে ভেজে নিলাম, একদম লাল লাল করে, আর একদম সিদ্ধ হয়ে গেছে আলুটা। তো আলুটা এখন আমি তুলে নেব। আলুটা তুলে নিলাম। আলুটা যখন ভাজবেন বন্ধুরা একটু সিদ্ধ করে নেবেন, ভালো করে সিদ্ধ, যাতে ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায়। তো দেখুন আমি একদম সিদ্ধ হয়ে গেছি, যা ভেজেছি বন্ধুরা। আলু ভাজা তেলের মধ্যে আমি এখন দিয়ে দেব মাখিয়ে রাখা করলাগুলো। দেখুন এই করলাগুলো এখন দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব। কেন এই করলা ভাজলে এবং সিদ্ধ করলে দেখবেন তিতোটা অনেকটা কমে যায়। আপনারা আগে যখন করলা রান্না করবেন, আগে সিদ্ধ করে একটু ফেলে দেবেন, দেখবেন একদম তিতো ভাবটা কমে যাবে। তারপরে আপনারা এরকম বেসন মাখিয়ে এইভাবে ভেজে নেবেন, দেখবেন একদম তিতো থাকবে না। যারা তিতো খেতে ভালোবাসে না তাদের জন্য এই রেসিপিটা, আর আপনারা এইভাবে একদম পারফেক্টভাবে বানাবেন। আমি করলাগুলো এইভাবে ফ্রাই করে নিলাম। দেখুন একদম এইভাবে ফ্রাই করবেন বন্ধুরা আপনারা, তাহলে দেখবেন তিতো ভাবটা পাবেন না। তো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব এখন এটা। বন্ধুরা এই তেলের মধ্যে দিয়ে দেবো 3-4টে শুকনো লঙ্কা। এটা শুকনো লঙ্কা দিয়ে রান্না হবে বন্ধুরা। শুকনো লঙ্কাটা জাস্ট একটু ভাজা ভাজা করে নেব, কালার করে নেব।
দেখুন বন্ধুরা কালার হয়ে গেছে। আমি দিয়ে দেবো এখন রাঁধুনি দিয়ে দেবো। এখানে রাঁধুনি দিয়ে রান্না করবো। একটু রাঁধুনি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো। কেটে রাখা 2টো পেঁয়াজ দিয়ে রান্না করবো এটা আমি। ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি দেব এখানে কেটে রাখা টমেটো একটা দিয়ে দিলাম, একটা বড় টমেটো দিয়ে দিলাম। দিয়ে বেশ একটু কষিয়ে নেব। টমেটোটা একদম ম্যাশ হয়ে গেছে একদম। তো এখন মশলা দেব। আমি দেব জাস্ট একটু হলুদ গুঁড়ো, একটু জিরে পাউডার দেব, একটু ধনে পাউডার দেব। ব্যাস, এর আর কোনো মশলা নেই। আর একটুখানি আমি লবণ দিয়ে দেব স্বাদ মতো। একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু জাস্ট আমি কষিয়ে নেব। একটু জল দিয়ে দেবো। আপনারা যদি কালার চান তো একটু এখানে রেড চিলি পাউডার দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না, যেহেতু শুকনো লঙ্কা এখানে গোটা লঙ্কা দিয়েছি, আমি দেবো না বন্ধুরা। বন্ধুরা মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো আমি এখন করলা আর আলু ভাজা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব এইভাবে। বন্ধুরা যারা করলা উচ্ছে খায় না তারাও কিন্তু খাবে। এইভাবে একবার রান্না করে দেখুন আপনারা, খেতে কিন্তু খুবই দারুণ লাগে। গরম গরম ভাতের সাথে, রুটি দিয়েও খেতে পারেন, কিন্তু গরম গরম ভাত দিয়ে এই গরমের সময় খেতে খুবই দারুণ লাগে বন্ধুরা। তো এটা এইভাবে আমি হতে দেবো। বেশি জল দেব না বন্ধুরা, এরকম মাখা মাখা হবে আর খেতে ভালো লাগবে। জাস্ট একটুখানি দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে ঢেকে দেব। দেখুন এইটুকু জল, আর জল নয়। দিয়ে আমি স্টিম আঁচ দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো বন্ধুরা। আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিই। বন্ধুরা খুলে দেখব কেমন হয়েছে। তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা, দেখুন কি দারুণ হয়েছে। আর একটা গন্ধ ছাড়ছে একটা ফাটাফাটি। তো দেখুন বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু করলা বানিয়ে নেবেন। দেখুন একদম রেডি। আর কি দারুণ লাগছে দেখতে, আর খেতেও সেই লাগে বন্ধুরা এইভাবে। তো বন্ধুরা কেমন লাগলো করলার রেসিপিটা সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা। আর অবশ্যই করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা দেখতে পাবেন। তা বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতন টাটা, বাই বাই। আর এখন আমি এটা নামিয়ে নেব।